নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে একদম ভিন্ন স্বাদের একটা গল্প বলবো আপনাদের। এটা কিন্তু গল্প নয়। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বেড়ালকে নিয়ে একটা সুন্দর কথাই বলুন বা অন্য কোনো রকমভাবে মজার কথাই বলুন না কেন, বলেছেন শিবরাম চক্রবর্তী। আজকে সেটাই আমরা শুনবো আর দেখব কত পরিপাটি করে একটি বেড়ালকে দাঁত মাজিয়ে দেওয়া হচ্ছে। ঠিক বলেছি, বিশ্বাস হচ্ছে না? দেখেছেন কি এরকম কখনো যে একটা বেড়ালের দাঁত মাজিয়ে দেওয়া হচ্ছে? তাহলে দেখতে থাকুন, আমি গল্পটি আপনাকে শোনাই সেই অবকাশে। শিবরাম চক্রবর্তীর বন্ধু নিমাই বাবু। নিমাই এসছেন শিবরামের বাড়িতে। কি শিবরাম, বাড়িতে আছো নাকি? আমি শুনেছি তোমার বাড়িতে নাকি বেড়ালের খুব উপদ্রব হয়েছে। তা সে বেড়ালের উপদ্রব কি মিটলো? আরে কোথায় গেলে শিবরাম? শিবরাম এলেন, এসে বললেন, আর বলো না, যতবার দূরে কোথাও ছেড়ে আসি প্রতিবারই ঠিক বাড়ি ফিরে চলে আসে। শেষে একদিন একটা রিক্সা করে বেড়ালটাকে বস্তায় পুরে 2-3 ঘন্টা ধরে এ গলি ও গলি, এ রাস্তা সে রাস্তা ঘুরে এমন একটা জায়গায় ছাড়লাম যে আমি আমার রিক্সাওয়ালা সেই রাস্তা ভুলে গেল। আমাকে জিজ্ঞেস করলো রিক্সাওয়ালা, বাবু কোন দিক দিয়ে যেন এসেছিলাম আমরা? আমিও তো রাস্তাটি ঠিক মনে করতে পারছি না, ভুলেই গেছি। এত এ গলি ও গলি, এ রাস্তা ও রাস্তা ঘোরা হয়েছে বলে। আমি বলি, না ভাই, আমারও তো মনে পড়ছে না। নিমাই বাবু শেষে বলল, আচ্ছা তা শেষ অবধি ফিরলে কি করে? তখন শিবরাম বাবু বলছেন, কেন, বেড়ালটার পেছন পেছন। তার মানে বেড়াল কিন্তু কখনো বাড়ির রাস্তা ভোলে না। আপনার বাড়িতে যদি কখনো কোনো বেড়াল থাকে, সেই বেড়ালকে আপনি বস্তায় ভরে যেখানেই ছেড়ে আসুন না কেন, সেই বেড়াল কিন্তু ঠিক আবার আপনার বাড়িতে এসে হাজির হবে।